আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রমজানকে মোটামুটি ভাবে গত করতে চলেছি। সামনে ঈদ উল ফিতর আসছে ইনশাআল্লাহ। এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বহু প্রশ্ন, বহু উত্তর, বহু লেখালেখি, বহু আলোচনা আমরা শুনলাম। এইবার শুনবার পালা হচ্ছে ফিতরা। ফিতরা নিয়ে অনেক কথা শুনছি এবং আরো শুনতে হবে। আজকে যেমন আমি আলোচনা করি যে ফিতরা নিয়ে এখন নতুন করে যেটা আমাদের বাজারটা গরম হয়ে আছে তা হচ্ছে এই যে মূল্যাকারে ফিতরা দেওয়া যাবে না যাবে না। একদল লোক বলছেন মূল্যাকারে ফিতরা দেওয়া যাবে, আর একদল লোক বলছেন মূল্যাকারে ফিতরা দেওয়া চলবে না, এটা গ্রহণ হবে না, এটা হারাম, এটা নাজায়েজ, এটা অনেক কিছু। এ প্রসঙ্গে আপনাকে বলি, যারা মূল্যাকারে ফিতরা চলবে না বলেছেন এবং এটা বিদআত বলে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, উনারা একবার বলছেন যে এটা হচ্ছে ইবাদত, সুতরাং ইবাদতে কোনোদিন কম বেশি করা চলে না। এই ব্যাকরণটা কি বারে আর কার মুখ থেকে এদের যে মগজে ঢুকেছে যে এই জিনিসটাকে প্রয়োগ করতে আজ পর্যন্ত শিখতে পারলো না, আর যেখানে ইচ্ছা সেখানে প্রয়োগ করে দিয়ে বলছে কি যেটা ইবাদত, এখানে এই চলবে না। নমাজ একটি ইবাদত, রোজা একটি ইবাদত, সাদকা একটি ইবাদত, আর ইবাদতে হেরফের করা চলবে না, এটা যদি দলিল হয়, আর যদি ফিতরা দেওয়াটা ওই রকম ইবাদত হয় যেমন ইবাদত হলো নামাজ, তাহলে আপনাকেই বলছি আপনার জালে আপনি ফাঁসছেন। কি যদি এটা সেই ইবাদত হলো, তাহলে আপনাকে সায়ের ওজনেই দিতে হবে। আপনি কিলোর ওজন করে কোথায় দিতে পেয়েছেন? যেখানে আপনি বললেন এটা ইবাদত মানে তৌকিফি, এখানে নড়াচড়া করা চলে না, হেরফের করা চলে না, তা আপনি কিলোর হিসাবে আনলেন কি জন্য? কেমন কথাটা হলো আপনার? আচ্ছা, যদি বলেন যে এটা হলো তৌকিফি, নাড়াচাড়া চলবে না, যেভাবে হয়েছে সেভাবেই হতে হবে, তাহলে হাদিসের ভেতরে 5টা জিনিসের নাম পেয়েছি: খেজুর, পনির, কিশমিশ, জব এবং গম। আপনাকে আপনার কোন গুরুতে বললো যে আপনি চাল দিয়ে ফিতরা দিন, ভুট্টা দিয়ে ফিতরা দিন, ছাতু দিয়ে ফিতরা দিন এবং আটা দিয়ে ফিতরা দিন? আপনি এটাকে বলা হয় মানসুসা, অর্থাৎ নবীর হাদিস। তো সেই সীমানা থেকে আপনি বেরিয়ে আসছেন কেন? চাউল চাউল করে গলা ফাটাচ্ছেন, মরছেন কেন? আপনি এই কথাটা বলুন। এটাকে আমি কেন মানবো? আপনার যুক্তি, আপনার যুক্তি তো আপনি দাঁড়াতে পারছেন না। যদি এটা তাওকিফি হলো, তাহলে আপনাকে আমি বলে দিই আরো ভালো করে যে এর পরিমাণটা কোনোদিন কম বেশি হতো না। যেভাবে রাসূল বলেছেন সেভাবেই থেকে যেত, হের ফের হতো না। যেমন নামাজে কোনোদিন 4 রাকাতকে 3 রাকাত করা যায় না, 3 রাকাতকে 4 রাকাত করা যায় না, অথচ হের ফের হয়েছে। আপনি দেখবেন কি? আপনাকে আমি দেখাচ্ছি। হযরতে আসমা, আল্লাহ পাকের নবীর, যেটা আমাদের দেশওয়ালি ভাষা সেটা হচ্ছে কি সালি, আবু বকরের কন্যা, উনি নিজে বলছেন কুন্না নুয়াদ্দি যাকাতাল ফিতর আলা আহাদে রাসূলিল্লাহ বিমুদ্দাইন মিন কুমহিন, আমরা গমের 2 মুদ অর্থাৎ আদসা দিয়ে নবীর জামানায় ফিতরা দিয়েছি। এটা মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। আপনি তৌকিফি করছেন, তাহলে উনি কি করে নবীর যুগে আধা সা দিয়ে ফিতরা দিয়ে দিলেন, যেখানে রসুল ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তামারিন, হাদিসের ভিতরে আছে যে রসুল 1 সা করেছেন। আপনাকে আরো বলছি, কিছু লোক আপনারা একটা আমাদেরকে মূর্খের মতো বুঝাতে চাইছেন। হ্যাঁ, রাসূল সব করে দিয়ে চলে গেছেন, আর মনে হচ্ছে এই মৌলবি কটাকে ছেড়ে দিয়ে গেছেন যে তোমরা, আমি ফিতরার ব্যাপারটাকে ঠিক করতে পারিনি, এই মৌলবি কটা তোমরা ফিতরাকে ঠিক করে নাও বলে আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে। কিন্তু আমি আপনাকে বলছি, যদি আল্লাহ পাকের রাসূল মূল দ্বীনকে ঠিক করে দিয়েছেন, এটা আমি অস্বীকার করি, তাহলে আমি গুনাহগার।
আমি জানি যে আল্লাহ পাক রাসূল সব ঠিক করে দিয়ে গেছেন, কিন্তু দিনের প্রশাখা যেগুলোকে বলা হয় ফুরুঈ মাসাইল, সেগুলোতে ওলামায়ে কিরামকে ঘাটার জন্য অনুমতি দিয়ে গেছেন বলে ওলামা ঘাটছে এবং খাটছে। যদি বিশ্বাস না লাগে তাহলে আপনাকে বলছি, বাপ কালে নিজের জিন্দেগিতে বিগত 1500 বছরের ইতিহাসে ঈদ বাড়িতে পড়েছিলেন? পড়েননি। আজ ঈদ বাড়িতে পড়তে হবে। কেমন করে ঈদ পড়তে হবে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে রেখেছেন কি কেমন কেমন করে বাড়িতে ঈদ পড়তে হয়? ওলামাদের 4টা মত বেরিয়ে এসেছে, সৌদি গ্রেট মুফতিদের এক মত হতে পারেননি। আবার আপনি এখানে বেশি জবানদারাজি করছেন আর কথা বেশি বেশি করে বলছেন। ফিতরা মূল্যাকারে কেন হলো? মৌলবীরা দালালি করছে। ভালো করে বুঝেন। একগুলো লোক আপনারা বলছেন রসুলের যুগে দিরহাম ছিল, রসুলের যুগে দিনার ছিল, কই একজনও তো টাকা দিয়ে মূল্য দিয়ে কোনোদিন ফিতরা আদায় করেননি। আপনার আক্কেলে কি কথাটা ঢুকেছে? কি কথা? যে রাসূলের যুগে মুদ্রা ছিল 2 রকমের, একটাকে বলে দিনার, একটাকে বলে দিরহাম। দিনার হচ্ছে কি সোনার মুদ্রা, দিরহাম হচ্ছে রূপার মুদ্রা। একটা দিনারে 4.5 গ্রাম সোনা থাকে, আর একটা দিরহামে 2.975 মিলিগ্রাম চাঁদি থাকে। আর আপনি ভালো করে বুঝেন, আমাকে দিতে হবে কতটি? 100 খেজুর দিতে হবে, 2.5 কেজি। তা 2.5 কেজি খেজুরের জন্য ভাঙা মুদ্রা ছিল কি? ভাঙা মুদ্রা ছিল? এক দিরহামের নিচে কোন অন্য দিরহাম মুদ্রা ছিল? এক দিনারের নিচে আর কোন মুদ্রা ছিল? যেমন আমাদের 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট গুলো আছে, এরকম ছিল না। আপনাকে কি দিয়ে আমি বুঝাবো বলুন তো? যেখানে আমি ভালো করে জানি যে আল্লাহ পাকের রাসূলের যুগে কিছু লোক এমনও আছে যে 1 দিনার দিয়ে 2টো দুম্বা বা 2টা খাসি বকরি কিনে নিয়ে চলে এসেছেন। তাহলে যেখানে 1 দিনারে 2টো খাসি পাওয়া যায়, তাহলে দিনার দিয়ে ফিতরা দেওয়া চলবে? সম্ভব হবে? মগজে কুলাচ্ছে? আচ্ছা, আপনাকে আমি বলছি 20 দিরহাম দিয়ে 2টো ছাগল পাওয়া যায়। আবু বকর সিদ্দিক বলছেন, নিজের চিঠিতে লিখছেন আদায়কারীকে, তুমি যদি কাউরি কাছে একটা উট জাকাত পাও, যে উটটা হলো কি 1 বছরের উটের তুমি জাকাত পাবে, কিন্তু ওই লোকটার কাছে 1 বছরের উট নেই, ওর কাছে 2 বছরের উট আছে, 2 বছরের উটটা নিয়ে নাও এবং তুমি তোমার পক্ষ থেকে ওকে 2টা ছাগল দিয়ে দাও, অথবা তাকে তুমি কি করো 20 দিরহাম দিয়ে দাও, কেন যে তুমি বেশি নিয়ে নিয়েছো। কি বুঝলেন কথা? তাহলে 20 দিরহামে 2টো ছাগলের ভ্যালু। এটা আবু বকর সিদ্দিকের চিঠি থেকে পাওয়া যাচ্ছে এবং এটা হযরত আনাসকে লিখেছিলেন এবং বুখারী শরীফে তার উল্লেখ করা আছে। আর আমাকে আর আপনার মতো পাবলিক গুলোকে একদম সোজা বাংলাতে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে কি রাসূলের যুগে কি মুদ্রা ছিল না? আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, রাসূলের যুগে যে মুদ্রা ছিল 2টা, এই 2টা বাদে যদি তৃতীয় কোনো মুদ্রা থাকে তাহলে আপনি আমাকে দেখান। আর মুদ্রা দিয়ে যদি আল্লাহ রসুলের যুগে দেওয়া চালু থাকতো, আপনি বলছেন চালু থাকতো, তাহলে নিশ্চয় আসতো। তার মানে হলো এই, যদি ছোট ছোট মুদ্রা থাকতো তাহলে এর কল্পনা আজ আমাদেরকে করতে হতো না আর এত খাটতে হতো না, যেহেতু মুদ্রা কোনো বিকল্প ছিল না, মাত্র 2টোই ছিল। ভালো করে বুঝেন। এই যে 100 আল্লাহ পাকের রসুল দিতে বলছেন, 100 দাও, এই 100টাও কিন্তু মূল্যের পরিবর্তে 100। তুমি এই 100 ফিতরা দাও, মূল্যর টাকা ছিল না বা মুদ্রা ছিল না বলেই দিয়েছেন রসুল। এবং আল্লাহ পাকের রসুলের যুগে এই জিনিসগুলো মূল্যেরই আকারে ব্যবহার করা হতো। যদি আপনার বিশ্বাস না লাগে তাহলে আমি বলছি এই কথাটা, যে রাসূল বলছেন কেউ যদি এমন একটা পশু কিনে যার থানে দুধকে আটকা আছে 2 দিন থেকে, কিনে নিয়ে গেলেন, পরের দিন দুধ দুহলেন, দেখা গেল যে দুধ উমরের মতো এলো না, আপনি গরুওয়ালাকে দুধের জানোয়ারটাকে আপনি ফিরিয়ে দিন, যে না ভাই এটা নেওয়া হলো না, আমার দুধ পোষাচ্ছে না, আমার ফিরিয়ে দিন, এবং আপনি যে দুধটা খেয়ে নিয়েছেন তার বিনিময়ে তাকে 100 আপনি খেজুর দিয়ে দেন। তাহলে দুধের দাম আল্লাহ রসুল কি দিয়ে মিটাতে বললেন? টাকা ছিল না রে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ রসুল কি বললেন? 100 খেজুর দিয়ে মিটিয়ে দাও। এটা মূল্য, এটা মূল্য, ভালো করে বুঝতে শেখেন, এটা মূল্য। আবু তাইবা রসুলের গায়ে হিজামা করলেন, কুলিয়া লাগালেন। রসুল বলছেন, ওগো এই আবু তাইবাকে 100 খেজুর দিয়ে দাও। তাহলে গায়ে হিজামা লাগাতে গেলে
আমি দিব টাকা, কিন্তু রাসূল কি দিলেন? উনি দিলেন 100 খেজুর। 100 খেজুরটা কি? এটা হচ্ছে মূল্য। মূল্য দিলেন কি দিয়ে? খেজুর দিয়ে। আপনি কি, আমাদের দেশে হয় না, চলে যাচ্ছে আমাদের ছেলেপিলেরা এই কিনতে, আপনি যাচ্ছেন একটা হাঁড়ি কিনতে মাটির, আজও গ্রামের বাংলাতে গিয়ে দেখুন গা, হাঁড়িটা কত নেবে ভাই? 3 কিলো ধান লাগবে। ধানটা কি হলো? হাঁড়িটার মূল্য। আর আপনি সবসময় খালি টাকা 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 দেখতে আছেন। তাছাড়া আপনি এই ব্যাপারটাতে এত সংকীর্ণ কেন? হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিতরে সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন ফাজাআলান নাসু ইদলাহু মুদাইন মিন হিনতাতিন। রাসূল তো করেছেন 100 খেজুর কিংবা 100 জব, কিন্তু লোকেরা কি করলো? এর সমতুল্য করে নিল কি? যদি গম দাও তো আদসা। তাহলে এটা ইবনে উমার, এটা একজন সাহাবী, ইনি বলছেন এ কথা। রাসূলের যুগের এক জাদরেল সাহাবী, তিনি বলছেন লোকেরা ভ্যালু করে নিল কি? যেই জিনিসটাই 100 খেজুর, সেই জিনিসটারই মূল্য হচ্ছে আদসা গম। এটা ভ্যালু হচ্ছে না? না হলে যদি বস্তুই প্রমাণ হতো, তাহলে কোনোদিন এই কথাটা হতো না যে সাহাবায়ে কেরাম গমের বেলাকে আদসা করে দিলেন, অর্থাৎ 1.25 কেজি, আর খেজুরের বেলা 2.5 কেজি করলেন। তার মানে 2.5 কেজি খেজুরের সমতুল্য হচ্ছে আদসা গম। তার মানে এটাই হচ্ছে ভ্যালুয়েশন। আর এরা বলছে না ভ্যালু করতে হবে না, ভ্যালু করতে হবে না। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের 29 বছর পর মদিনায় এলেন, আর আসার পরে উনি খুতবাতে বললেন যে সিরিয়ার গম এত উন্নত মানের যে এটা যদি আমরা কি দিই, 2 মুদ মানে আদসা দিই, তাহলে মদিনার 100 খেজুরের সমতুল্য। তাহলে হযরতে মুয়াবিয়ার মতো জাদরেল একজন সাহাবী, তিনি ভ্যালুয়েশন করছেন গমের, কার সাথে? জবের সাথে, খেজুরের সাথে। তার মানেটা কি? এই 100 খেজুর যেই মুদ্রাতে বাজারে পাওয়া যাবে, 1 আদসা যদি গম দেওয়া যায় তো সেটাই পাওয়া যাবে। এটাই তো মূল্য। তো মূল্য আপনাকে আর কি দিয়ে বুঝাই? আর মূল্য বুঝাবার আমাদের কাছে কোনো দলিল নেই। যারা বুঝছে তারা বুঝছে, যারা বুঝছে না তাদেরকে আমরা বুঝাতে পারবো না, ও কিয়ামত পর্যন্ত আমরা বুঝাতে পারবো না। তাছাড়া আমরা বলেছি কথাটা কি, শস্য দিয়ে দিতে পারেন 1000 বার। যদি আমরা বা আমার খেয়ালে যারা আছে তারা যদি কোনোদিন বলে থাকে যে না টাকা দিয়ে দেওয়া উত্তম, তাহলে আপনি আমাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন। আমরা তো সব সময় বলছি দিন শস্য, দিন শস্য, দিন শস্য, দিন। কিন্তু যদি কেউ দিতে চাই প্রয়োজনের তাগিদে, প্রয়োজন ফকিরের হতে পারে, প্রয়োজন আমার হতে পারে, সুবিধা আমার হতে পারে, সুবিধা ফকিরের হতে পারে। অতএব সেই ক্ষেত্রে মাসলাহাত মানে দ্বীনের এবং শরিয়তের তাৎপর্য বিচার করে যদি এটা করা যায় তো করা যেতে পারে। জি হ্যাঁ, পরবর্তীকালে কি হলো, যখন 21 হিজরিতে হাসান বাসরি জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাকের নবীর স্ত্রী উম্মে সালমার দুধ পান করেছিলেন যেই তাবেঈ, তিনার মতো লোক বলছেন লা বাস আনতু তাদরাহিমা ফি সাদকাতিল ফিতরে, যদি সাদকায়ে ফিতরে দিরহাম দেওয়া যায়, দিরহাম দেওয়া যায় তাহলে অসুবিধা নেই। আরে যেই জালিলুল কাদার তাবেঈ, এত বড় বিদ্বান, এত বড় ফাকিহ, এত বড় জ্ঞানী গুণী, তিনি নবীর স্ত্রীর দুধ পান করা লোকটা, ইনি বলছেন যে এটা দিতে কোনো অসুবিধা নেই। তখন আপনাদের কি মাথা খারাপ হয়ে গেল? কি করতে হবে? এই দেখো এই আছে, এটা জয়ী, এটা চলবে না। আজ উমর ইবনে আব্দুল আজিজ খোলাফায়ে রাশেদিনের পর্যায়ের একজন খলিফা, তিনি উমাইয়া শাসন আমলে তিনি কি করলেন, মাত্র 60-65 হিজরিতে গিয়ে 60-এর দশকে গিয়ে উনি কি করলেন, পয়সা দিয়ে ফিতরা দেওয়াটা ব্যাপারে চিঠি করে দিলেন গভর্নর গুলোর কাছে কাছে, বাসরাত আর সিরিয়াতার এই এলাকায় যে হ্যাঁ তোমরা নিতে পারো, আধা দিরহাম নিয়ে নাও, আধা দিরহাম নিয়ে নাও। এর মানে কি, মানুষের সচ্ছলতা বাড়লো, দিরহাম আবার আস্তে আস্তে ছোট ছোট নোট আসতে লাগলো। অতএব দিরহামের একটা আধা দিরহাম নিশ্চয়ই তৈরি হয়েছিল মুদ্রা, যে তিনি বললেন আধা দিরহাম করে তোমরা নিয়ে নিতে পারো, অথবা কেউ যদি আনাজ দেয় তাহলে আনাজ তোমরা নিয়ে নিতে পারো। তখন আপনার মাথাটা কোনখানে যায়? এত বড় একজন ইসলামী শাসক যাকে পঞ্চম খলিফা বলা হয়, আর সেই ব্যক্তির শাসন আমলে ইসলামী রাষ্ট্রের বিধিবিধান চালু থাকলো, বলছে হাদিসের উপরে হস্তক্ষেপ। একজন এত বড় জালিলুল কাদার তাবি, আপনি ওনাকে বলছেন হাদিসের উপরে হস্তক্ষেপ। আবু ইসহাক আস-সাবিঈ, তিনি 29 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আবার তিনি নিজে বলছেন আমি দেখেছি, আমি পেয়েছি অনেকগুলো সাহাবীকে যে তিনারা টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। আবার আছে
এমনও কথা যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদকার যেটা যাকাতের যেটা সাদকা হতো সেটা তিনি টাকাতে নিয়েছেন। আবার বুখারী শরীফে একটা তালিক আছে যে হযরত মুয়াজ ইয়ামানবাসীকে বলেছিলেন যে তোমরা তোমাদের দানার বদলে, তোমরা তোমাদের উটের বদলে, তোমরা তোমাদের ছাগলের বদলে আমাকে যদি কাপড় এনে দাও, আমাকে যদি বড় বড় চাদর এনে দাও, তাহলে এটা মদিনার লোকেদের জন্য বড় উপযোগী হবে। এতগুলো কথা যখন ওদের সামনে রাখা যাচ্ছে তখন এদের একটাই জবাব, কি কথাই বলে না যে বিড়াল যদি ঘুমায় তো রাতের বেলায় মাছের কাঁটা স্বপ্নে দেখে, কাঁটা ছাড়া কিছু দেখে না। এতগুলো জিনিস যখন এদের সামনে চলে আসছে তখন বলছে ইমাম বুখারীতে এটাকে তালিক বর্ণনা করেছেন, তারপরে বলছেন হাসান বাসরীর এই হাদিসটা তো এটাতে তো অমুক জায়গাতে একটা রাবি দুর্বল আছে, উমর ইবনে আব্দুল আজিজ এটা করেছেন, এটা তো তিনি নিজের মন মতো করেছেন। তারপরে আবু ইসহাক সাবিঈ উনি তো উনার এইটা রিওয়ায়াত তো ঠিক নয়, এটা তো অমুক জায়গাতে একটু ফল্ট রাখা আছে, উনার তো মাথাটা বৃদ্ধ বয়সে একটু গোলমাল লেগে গেছিল, ইত্যাদি ইত্যাদি করে যেখানে নিজের পক্ষের হাদিস মিলবে না সেই জায়গাতে তখন শুরু করলো খেলা, এটা যাই, এটা এই, এটা সেই, এটা অমুক, এটা তমুক, হেন, এটা তেন। কথা বলার মনে হচ্ছে কোনো শেষ নেই, কোনো সীমা নেই, কোনো অন্ত নেই। এখন নতুন ঝগড়াটা কি দাঁড়িয়েছে? একটা দেওয়ার কথা হলো কি, সহিহ হাদিস থাকতে কোনো ইমামের কথা, কোনো আলেমের কথা, কোনো মাওলানার কথা, কোনো মুফতির কথা কেন মানতে যাব? আপনাকে আমি বারণ করেছি? বারণ তো করিনি। তবে আপনার এই নীতির উপর আপনি থাকেন। আমি আপনাকে বলছি, সহিহ হাদিস থাকতে আপনাকে কে বলেছিল চাল দিতে? আপনার মগজে কি পোকা আছে? সহিহ হাদিসে চাল আছে, কেন চাল দিচ্ছেন? সহিহ হাদিসের উপর আমল করবেন তো। তেরা হয়ে গিয়ে আলেমদের কথাতে যাচ্ছেন কেন? মানবেন না তো মানবেন না। আচ্ছা, যদি আপনি বলেন যে সহিহ হাদিস ছাড়া অন্য কিছু মানবো না, টাকার যাকাত দিচ্ছেন কেন? টাকার যাকাত আছে, সোনার চাঁদির যাকাত আছে, যেইটি যাকাত বের হবে সেইদিকে কেটে দিয়ে দাও সোনা, সেইদিকে কেটে দিয়ে দাও চাঁদি। আবার কিছু লোক হচ্ছে কি সোনার যতটা যাকাত বের হবে বলে স্থির হলো ওটাকে ভ্যালু করে টাকা দিচ্ছে, সোনা ঘরে রেখে দিচ্ছে। তো সোনার যাকাত সোনা দিয়ে দেওয়া হচ্ছে না কেন? আবার টাকার যাকাত আপনি চাইছেন কোন মুখে, যেখানে টাকার যাকাত সম্বন্ধে একটা শব্দ হাদিসের ভেতরে আলোচনা হয়নি? আপনাকে বলছি গরুর যাকাত হাদিসে আছে, মহিষের যাকাত হাদিসে নেই। আপনি কোন খান থেকে হাদিস টেনে আনবেন মহিষের যাকাত নেওয়ার জন্য? আছে হাদিস আপনার কাছে? বেশি ফড়র ফড়র তো করছেন, আর যেখানে সেখানে দেখছি গাল দিচ্ছেন খুব। যখন হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে কুবাক্য বলে আপনার মন ভরছে না, তখন আপনি ডাইরেক্ট ফোনে গাল দিচ্ছেন। আর গাল খাওয়ার জন্য পশ্চিম বাংলার মাটিতে কে আছে? একটা বদরুদ্দোজা আছে আর একটা ইশাক মাদানী আছে না? যদি এটাই হয় তাহলে আমি আপনাকে বলছি, যান কালিমুল্লাহ উমরি মাদানী, দারুস সালাম উমরাবাদের মুফতি, উনার ভিডিও ক্লিপটা পড়ুন, দেখুন একবার। যান মাওলানা নুরুল ইসলাম সাহেব, শিক্ষক দারুস সালাম উমরাবাদের, উনার ভিডিও ক্লিপটাকে একবার দেখুন। সানাউল্লাহ মাদানী, তার ভিডিও ক্লিপটা একবার দেখুন। এগুলো মাদানী, এগুলো মাদানী বলছি। ইশাক মাদানীকে ছেড়ে দেন, আর বদরুদ্দোজা তো ক্ষেতের মুলি, এদের কথা বাদ দিয়ে দেন। আজ নতুন করে দেখে আসলাম নেটে, এখন সৌদি আরবের একজন বিখ্যাত আলেম ডক্টরেট, উনি বলছেন যে না, যুগের পরিস্থিতি অনুযায়ী টাকা দিয়ে ফিতরা দিতে হবে। তো গাল শুধু এই দুজনকে পারেন কেন? ওইগুলো লোকের বেলাতে আপনার গাল মুখ দিয়ে বের হয় না? আর একটা কথা পেয়েছেন, গদ পেয়েছেন কি, যুগশ্রেষ্ঠ 4 জন আলেম বলছেন এটা চলবে না। আর যুগশ্রেষ্ঠ আলেম কোন কটা? আপনার মন মতো 4 জন বক্তার, ফেসবুকের যেগুলো বক্তা তাদের ছবি দিয়ে দিলেন, যুগশ্রেষ্ঠ 4 জন মাওলানা বলেছেন এই কথাটা। যুগশ্রেষ্ঠ ছিলেন কাকে বলে? কোন ব্যাং ইদারাতে পড়ে গিয়ে বলেছিল যে হাতি ঘোড়া গেল তল, আর ব্যাং বলে কত জল। আপনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস চেনেন, আলেম চেনেন না? চিনে বলছেন এই 4টা যুগশ্রেষ্ঠ। আরে আপনার দেওয়া তালিকার ভেতরে এমন আলেম আছে যে আলেমগুলো সঠিক করে আরবি ইবারাত পড়তে জানেন না। আপনি যুগশ্রেষ্ঠ বলছেন? আপনি দিন শিখছেন কার কাছ থেকে? যারা বাংলাতে মিশকাত পড়েছে, যারা বাংলাতে আবু দাউদ পড়েছে, পড়ে শুধু হাদিসের নম্বর এত, পৃষ্ঠার নম্বর এত, অনুচ্ছেদ নম্বর এত করে তাফালিং করছে, এইরকম ব্রাদার্সদের কাছ থেকে আপনি দুটো কথা শুনে নিয়েছেন, নিয়ে বলছেন এই বলেছে, সেই বলেছে, হেন বলেছে, তানো বলেছে বলে আপনি গলাবাজি করছেন। কতটিকে গাল দিবেন? আমি যতগুলো নাম নিলাম এটিকে যদি বাদ দিয়ে দেয়, যেগুলো তো হাদিস আছে, কোন গলা হাদিস মাকতুব, কোন গলা হাদিস হলো মওকুফ, এই বলে এগুলো হাদিস। কিন্তু
মুফতিদের যদি আমি কওল নকল করি তাহলে এক গাদা হবে যারা বলেছেন দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে। আমি ওইগুলোকে আনতেই চাচ্ছি না। আপনি শুধু নিজের 4-5টা আলেমের নাম দিয়ে দিবেন আর দিয়ে গলাবাজি করবেন, বারদেগার এটা করিয়েন না। আমি বলেছি যে কথা সে কথা আজও আছে, আমি বলেছি যে কথা সে কথা কালও থাকবে, এবং আমি আমার বইয়ের ভিতরে লিখে দিয়েছি, আমার 65 পৃষ্ঠার বই মুল্লাকারে ফিতরার বিধান, আর সেখান থেকে আমি সরে আসিনি, এবং আমার পক্ষেই জনমত তৈরি হচ্ছে এবং আমার পক্ষেই দেখতে পাওয়া যাচ্ছে, রায় পাওয়া যাচ্ছে। আপনি দিন, আনাজ দিন, আমিও বলছি দিন। আর কেউ যদি বলে আমাকে এই টাকাই দিতে হবে, আমার একটু অসুবিধা আছে, বা আমি এইরকম ঝামেলার মধ্যে আছি, বা আমাদের এইখানে এই পরিস্থিতি আছে, দিতে দিন তাকে টাকা। আর আপনি আপনার মতকে জোর করে কাউরি ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন, এটা চেষ্টা খবরদার করবেন না। আচ্ছা, আপনি বলছেন তাহলে পরে যদি মূল্য দেওয়া এরকম জায়েজ হলো, তো তফাৎ কেন হচ্ছে? কোথাও 50 টাকা, কোথাও 60 টাকা, কোন টাকা 65 টাকা, এগুলো তফাৎ কেন হচ্ছে? এগুলো আমাদের বেকুফির কারণে হচ্ছে। প্রথমে আপনি স্থির করুন কি দিয়ে জাকাত দিবেন। জাকাতুল ফিতর কি দিয়ে দিবেন? যদি বলে গম দিয়ে দিব, গমের রেট করুন, দিয়ে আপনি চট করে 20, 40 আর অর্ধেক 10-50 টাকা দিয়ে আসুন। আপনি যদি বলেন যে না আমি চালের জাকাত দিব, আপনার ইমাম আপনার কাছে আছে, আপনি আপনার চালের জাকাত দিবেন, যান বাজারে চাল যেটা আপনি পাবেন, যেটা রেট জানেন, সে রেট অনুযায়ী আপনি টাকা স্থির করুন। একটা ফকির খেটে খাওয়া, একটা দিন মজুর, ও যদি জাকাত দিতে চায়, জাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে ওর মতো করে হিসাবটা লাগাবে। আপনাকে কি বেঁধে দিতে হবে যে আপনি 50 করে দিলাম এই বছরের মতো? আমি দরিদ্র মানুষ আছি, 15 30 টাকা, 15 7.5 37.5 টাকা আমি দিয়ে গেলাম, এই সবটা যে এটা নিয়ে নাও, নিয়ে নিতে হবে। কিন্তু এইভাবে রেট বেঁধে দেওয়া জায়গা জায়গা ক্ষেত্র বিশেষে, এটা আমাদের পরিচালনার অভাব। যাই হোক, আমার কথা শেষ হচ্ছে। ফিতরাকে নিয়ে আপনি যতটা মাথা গরম করেছেন, এতটা মাথা গরম হওয়ার কথা নয়। যতটি মোট হাদিস আছে ফিতরা সম্বন্ধে, সবটিকে যদি এক 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 করে পড়েন, তাহলে পরে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। অতএব সাহাবাই কেরাম এবং আল্লাহ পাকের রাসূলের যুগেই ফিতরাকে নিয়ে কম এবং বেশি করা, কাউরি এটা মেনে নেওয়া, কাউরি এটা না মেনে নেওয়া, এগুলো চলে আসছে। সুতরাং ওলামায়ে দ্বীন ইজতেহাদ করেছেন, ইজতেহাদে যদি তাদের ভুল হয় তো এক নেকি, ইজতেহাদ ওরা ঠিক করে যদি থাকে তাহলে তাদের ডবল নেকি। অতএব কাউকে গাল দিবেন না, আর কাউরি মতকে আপনি উপেক্ষা করতে পারেন, কিন্তু নিজের মতকে তার উপরে হরগিজ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এবং আলফাল কথা বলে পাবলিককে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমি যে কথা বলেছি, আমার কথা থেকে আমি সরবো না, এবং আমার কথায় যদি আপনার কোনো জায়গায় দ্বিমত থাকে তাহলে আপনি আবার আমাকে বলবেন, ইনশাআল্লাহ তার আমি জবাব দেব। আর আমি যদি জবাব দিতে না পারি, আপনার কথাকে আমি গ্রহণ করে নেব কাইমনে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সুজ বুঝ ঠিক করে দিন। আল্লাহ আমাদের মনের বিরোধকে এবং এই বিভাজনকে যেন দূর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।